আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডিজ পেয়ার বাংলা। গত ভিডিওতে আমরা নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা প্রোনাউনের ডেফিনিশনটা বলে নিচ্ছি। প্রোনাউন হলো এমন একটি শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, যাতে একটি সেন্টেন্সে বারবার নাউন ব্যবহার করা না হয়। যেমন রহিম ইজ আ বয়, রহিম ইজ মাই ফ্রেন্ড। এটার পরিবর্তে আমরা বলতে পারি রহিম ইজ আ বয়, হি ইজ মাই ফ্রেন্ড। এখানে হি হলো প্রোনাউন, কারণ হিটা রহিম নামক নাউনের পরিবর্তে বসেছে। এখন চলো নাউনের প্রকারভেদ সম্পর্কে জানা যাক। নাউনের প্রকারভেদ প্রধানত 9 প্রকারে দেখা যায়। পার্সোনাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড ইন্টেন্সিভ প্রোনাউন। এখন চলো এক এক করে প্রোনাউনের প্রকারভেদগুলো ব্যাখ্যাসহ জেনে নিই। পার্সোনাল প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দিস ইত্যাদি। এখন পার্সোনাল প্রোনাউন আবার 2 ধরনের হয়, সাবজেক্ট প্রোনাউন্স অ্যান্ড অবজেক্ট প্রোনাউন্স। সো হোয়াট ইজ সাবজেক্ট প্রোনাউন্স? সাবজেক্ট প্রোনাউন হলো যে প্রোনাউনগুলো কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা সাবজেক্ট প্রোনাউন্স বলি। যেমন আই নো দ্য বয়, উই আর ফ্রেন্ডস, হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এখানে আই, উই, হি এগুলো পার্সোনাল প্রোনাউন, বাট এগুলো সাবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহৃত হচ্ছে, তাই এগুলো সাবজেক্ট প্রোনাউন। একইভাবে যে প্রোনাউনগুলো বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা অবজেক্ট প্রোনাউন্স বলতে পারি। যেমন উই লাইক হিম, আই নো হার ইত্যাদি। এখানে হিম আর হার কিন্তু অবজেক্ট প্রোনাউন্স, যেহেতু বাক্যের শেষে বসেছে। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন যে সর্বনাম কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দ্যাট, দিস এবং দোজ ইত্যাদি, এগুলো দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। এখন আসি ইন্টারোগেটিভ প্রোনাউনে। যে প্রোনাউনগুলো দিয়ে প্রশ্ন করা হয় সে প্রোনাউনগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হুইচ, হু, হোয়াট, হুজ, হোম ইত্যাদি। ইনডিফিনিট প্রোনাউন যে প্রোনাউন দ্বারা বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন এনিওয়ান, সামওয়্যার, এনিবডি, এনিওয়ে ইত্যাদি। পসেসিভ প্রোনাউন্স যে প্রোনাউন দ্বারা অধিকার বা মালিকানা বোঝায় তাকে পসেসিভ প্রোনাউন বলে। যেমন মাইন, হিজ, হার, ইটস, আওয়ার্স, ইয়ার্স, দেয়ার্স ইত্যাদি। আমি যদি বলি দিস পেন ইজ মাইন, এখানে মাইনটা অধিকার বোঝাচ্ছে যে পেনটি আমার, তো এটা হলো একটা পসেসিভ প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন্স যে প্রোনাউনগুলো দ্বারা পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হলো রেসিপ্রোকাল প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন্স যে প্রোনাউন বাক্যে নাউনের পরে বসে 2টি ক্লজকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন্স বলে। যেমন হুইচ, হোম, হু, দ্যাট, ওয়ের ইত্যাদি। রিফ্লেক্সিভ প্রোনাউন এ ধরনের প্রোনাউন একটি বাক্যে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে এবং অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়। এইসব প্রোনাউনের সাথে বেশিরভাগ সময় সেলফ এবং সেলফস যুক্ত থাকে। যেমন আই ডু দ্য ওয়ার্ক মাই সেলফ, এখানে সেন্টেন্সের সাবজেক্ট হলো আই আর প্রোনাউনটা হলো মাই সেলফ। মাই সেলফটা পুনরায় সাবজেক্টকেই নির্দেশ করতেছে, আবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এটা হলো একটা রিফ্লেক্সিভ প্রোনাউন।
ইন্টেন্সিভ প্রোনাউন, যে সকল প্রোনাউন একটি বাক্যে নাউন বা প্রোনাউনের উপর গুরুত্ব প্রদান করার জন্য ব্যবহৃত হয় তাকে ইন্টেন্সিভ প্রোনাউন বলে। যেমন হিমসেলফ, মাইসেলফ, হারসেলফ ইত্যাদি। এখন ইন্টেন্সিভ প্রোনাউন অ্যান্ড রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণগুলো সেম, তাই তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে। দোনোটা দেখতে একই হলেও এদের মধ্যে একটা পার্থক্য আছে। ইন্টেন্সিভ প্রোনাউন কখনো একটা বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এটাই পার্থক্য। যেমন আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, এখানে মাইসেলফ একটা ইন্টেন্সিভ প্রোনাউন, কারণ এটা বাক্যের শেষে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি। তো আশা করছি তোমরা প্রোনাউন কাকে বলে এবং এর প্রকারভেদ সম্পর্কে ক্লিয়ার হয়েছ। পরবর্তী ভিডিওতে আমি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।